ছোটোবেলায় খুব যাত্রা দেখতাম। তখন আমাদের মূলধারার যে যাত্রা এ তো ছিলই, নট্য কোম্পানি ছিল, আরও সব বড় বড় সব অগ্রগামী এই সেই কত রকম দল ছিল, ভালো ভালো দল, ভালো ভালো অভিনেতা, মারমার কাট কাট সব পালা। তো দেখতাম, ওরই মাঝে দেখতাম নাম না জানা অখ্যাত কিছু যাত্রা দলও আসতো। তারাও বেশ বড় রকম ব্যানার ফ্যানার নিয়ে যাত্রায় নামতো। তাদের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, তাদের তিনটে স্টেজ, মাইকে এসে প্রচার হতো। হ্যাঁ, এই প্রথম তিনটে স্টেজে যাত্রা, এই প্রথম ডবল স্টেজে যাত্রা, এইরকম প্রচার হতো। মানুষ খুব উৎসাহ নেয়, ডবল স্টেজ, ট্রিপল স্টেজ। আর কিছুই না, চমক, চমক। একটা স্টেজের পিছনেই একটা ছোট্ট আর একটু উঁচু করে একটি ছোটো স্টেজ বাঁধা হতো, সেখান থেকে একজন হয়তো রাবণ সেখান থেকে তীর ছুটছে, আর নিচের স্টেজ থেকে, অরিজিনাল স্টেজ থেকে রাম তীর ছুটছে, এরকম সব ব্যাপার স্যাপার। হনুমান হয়তো ওই পিছনের স্টেজ থেকে, ওই যেটা অপেক্ষা একটু উঁচু উঁচু, ওইখান থেকে এক লাফে সেই এই এই মেন স্টেজে এসে পড়লো গন্ধমাদন নিয়ে। এইরকম সব স্টান্ট, স্টান্ট দেখিয়ে কি হতো, লোক বেশি আসতো না, ডবল স্টেজ, ট্রিপল স্টেজ। অভিনেতা কিন্তু সেখানে খুব নাম করা অভিনেতা কেউ থাকতো না। তো এখন এই যে ভাইপোর র্যাম্প দেখে আমার সেই কথাগুলো মনে পড়ছে। এও স্টান্ট, হ্যাঁ, সব ভূত ভূত হাঁটাবে। আর র্যাম্প দেখতে পেলাম, সাধারণ গ্রামের মানুষ এরকম কীরকম স্টেজ করেছে, দেখতে যেতে হবে বলে গেল। তারপরে ওই যেই না বক্তব্য শুরু হলো, সব উড় করে পুলিশকে ঠেলে মেলে দিয়ে বাড়ির দিকে জ্বর রওনা হলো, সেটা ভালো কথা। কিন্তু লোক কিন্তু আসছে, স্টান্ট। এরপরে আরও স্টান্ট আমরা দেখতে পাবো, জানেন, এই যে পাঁচালী গায়িকা, হ্যাঁ, তারপরে প্যাঁচাল গায়ক, এদের সব ভিখারি, ভিখারি, ভিখারি ছাড়া কিচ্ছু না। এদেরকে দেখবেন সব নিয়ে এসে আগে, এই তোরা আগে গান টান গা, লোকজন জমা হোক, তারপর আমি বক্তৃতা দেবো, এরকম সব ব্যাপার স্যাপার থাকবে। আমার মনে হচ্ছে এরকম থাকবে। দেখুন, মূল পর্বের প্রচারে এই সব আপনারা দেখতে পাবো, নানান রকম সব স্টান্টবাজি। তো এই সুযোগে যখন এসেই গেছি, তখন জিজ্ঞেস করছি, আচ্ছা মাননীয়া, আপনি তো বললেন যে আপনি ইচ্ছা করলে অমিত শাহ হোটেল থেকে বেরোতে পারবে না। তার মানে আপনি স্বীকার করছেন যে যা হয় আপনার ইচ্ছাতেই হয় পশ্চিমবঙ্গে। মুর্শিদাবাদে যে হরগোবিন্দ চন্দন মারা গেল, আপনার ইচ্ছাতেই হলো। ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ সব আপনার ইচ্ছাতেই হয়েছিল। মালদায় যে অশান্তি হলো ওয়াকফ নিয়ে, ওই তার কিছুদিন আগে, সেও আপনার ইচ্ছাতেই হয়েছিল, তাই না? তামান্নাও আপনার ইচ্ছাতেই মারা গেছে।